একজন আমারে কথা দিয়েছিল, আমি ওর কথা বিশ্বাস কইরা বুখার মতো সবকিছু ছাইরা দিছিলাম। শেষকালে উনি আমারে ছাইরা গেল। আমি সবকিছু বুখার মতো ওর বুদ্ধি দয়রা দুনিয়ার সবকিছু ছাইরা দিছিলাম। ছাইরা দিয়া চিন্তা করলাম ওর পাশে না, এখন দেখলাম চিন্তা কইরা সবকিছু ছাইরা বুখার মতো ওই আমার বুকে কষ্ট দিয়া চইলা গেল। ওর কি ভালো হবো? কমিটি যারা যারা বুঝতে পারছেন দুঃখটা অবশ্যই কমিটি জানাবেন। আমি ওরে বিশ্বাস করছিলাম, বুকার মতো হইয়া সব কিছু ছাইরা দিছিলাম। দুনিয়ার সব কিছু ছাইরা দিয়া চিন্তা করি পাশে রাখছিলাম। এখন দেখি আমার এই ছাইরা গেল। হাইরে মেয়ে নুকরে, তুই এত নিষ্ঠুর, আগে জানি না। তো ভালোবাসবি না, তুই কেন আমার এত ধোঁকা দিলি? মেয়ে নুকের পাল্লাই যারাই ছেলেরা পড়ছেন খুব হিসেব করে চলবেন। আমারে ধোঁকা দিয়ে চলে গেছে, ওর কি জীবনে ভালো হবো? যারা যারা ছেলের ভাইয়ের কষ্ট বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলা। হাইরে মেয়ে মানুষ নিষ্ঠুর দে, তোর কথা বইলা সব কিছু দুনিয়া ছাইরা দিছিলাম, তুই এমন ধোঁকা দিয়া চইলা গেলি। আমার একটু চিন্তাও করলি না যে ছেলেটারে হাইরে এত কষ্ট কইরা এত কিছু করলাম, তুই কেমনে চইলা গেলাম? একবারও ভাবলা না যে একবার ফিরি টাকাই যাও, তোমার জীবনে সুখী হইতে পারবা না। তাই আমার মতো কষ্ট কোনো ছেলে আর কষ্ট করেন না। দুঃখা মেয়ে করে দুঃখা দিয়ে আর কোনোদিন পাশে করেন না। আমি বুঝা গেছি, একটানে 9 মাস আর কত বলবো। আমি এখন মেয়ে মানুষ বুঝতে পারছি যে মেয়ে মানুষ হলো একদম ফাঁকিবাজ, বুঝছেন? দুঃখা দিয়া চইলা গেছে। তাই আমার মতো আপনারা এই মুখ আর হোক না, আমার মতো আপনারা কইরেন না কেউ। আমার মতো আর ভালোবাসা জীবনটা ওর পাশে ছাইরা দিছিলাম। এখন দেখি যে দুঃখা দিয়ে আমার দিয়ে চইলা গেছে। আপন পর কোনো দিন আপন হয় না, তাই চিন্তা করি দেখলাম। ভাবিও নাই যে এতটুক করবা তুমি, একটু তুমি খেয়াল করলা না, একটু কষ্ট দিয়া গেলা। তাই সাবনা করে এমন আমার মতো ব্যাখ্যাল আর কেউ হয়েন না, আম্মুকও হয়েন না। ছেলেদের বললাম খুব এখন মেয়ে আলাপ করার আগে ওর কথাবার্তা মিলিয়ে আগে আপনারা সংযুক্ত করবেন, কইরা হাইরা খাইয়া হাইরা তারপর পিছিয়ে থাকবেন। এর আগে থাকেন না, ধোঁকা দিয়ে চলা যায়। জীবন অনেক কিছু আমার করাইছি, আমি আর এরকম ধোঁকা দিতে আনবে করে। তাই ফেসবুকে বললাম, ভালো থাকেন, সুস্থ থাকেন।